কারণে জলাবদ্ধতা, কোথাও কোথাও আবার ধস, সবকিছু মিলিয়ে বিপর্যস্ত অবস্থা। এদিকে ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্টেও সিসি ব্লকে দেখা দিয়েছে ধস, আর এতে করে উজানের পানির তীব্র স্রোতে এরই মধ্যে ধসে গেছে লঞ্চ ঘাটের বেশ কিছু অংশ। আবার ঝুঁকিতেও আছে নদী তীরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এ নিয়ে আরও জানাতে ভোলার ইলশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। সরাসরি চলে যাব সেখানে। ইমতিয়াজ, যেমনটা জানছিলাম যে জলাবদ্ধতা এবং পাশাপাশি ধসের পাশাপাশি যে খবরগুলো আপনি জানাবেন যে এই মুহূর্তে আসলে ইলশা লঞ্চ ঘাটের কত কিলোমিটার অংশের সিসি ব্লক ভেঙে গেছে, কি তথ্য আছে, আর কত মিটার জুড়ে লঞ্চ এবং গুরুত্বপূর্ণ যেসব ঘাটের স্থাপনা সেগুলো এবার সবশেষ পরিস্থিতি কি? অনেক আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গত বছর 6 সেপ্টেম্বর কিন্তু ভোলার ইলিশা পয়েন্টের এই আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রথম ধস শুরু হয়। এরপরে পালাক্রমে 2 থেকে 3 বার ধসের মাত্রা বেড়ে গিয়ে প্রায় 200 থেকে 250 মিটারের উপরে সিসি ব্লক কিন্তু ভোলার মেঘনার গর্ভে কিন্তু বিলীন হয়ে গিয়েছিল। এছাড়াও ঝুঁকির মুখে ছিল প্রায় আরো 100 মিটারের মতো। এরপর পরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইমার্জেন্সি ভাবে বালু ডাম্পিং করেছে, জিও ব্যাগ ডাম্পিং করেছে। এরপরে কিছুটা রক্ষা পেলেও কিন্তু গেল 2 থেকে 3 দিন পর্যন্ত উজানের পানির চাপে কিন্তু ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্টের এই লঞ্চ ঘাট এলাকায় আবার নতুন করে কিন্তু নতুন নতুন স্থানে সিসি ব্লকে ধস দেখা দিয়েছে এবং ফাটল দেখা দিয়েছে। এতে করে এই এলাকার যে সকল স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে এই লঞ্চ ঘাট এলাকায় ঢাকা ঢাকা ভোলা, ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা ইলিশা এরকম প্রায় 4টি লঞ্চ ঘাট, 2টি ফেরিঘাট এবং বেশ কয়েকটি মাছ ঘাট রয়েছে। এছাড়াও প্রায় অর্ধ শতাধিকের মতো দোকানঘর, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই লঞ্চ ঘাট কেন্দ্রিক। এই যখনই সিসি ব্লক ধস দেখা দিয়েছে তখনই এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল মালিক রয়েছে তাদের মনে একটা আতঙ্ক দেখা দিয়েছে, কারণ গত বছর এই সময় প্রায় 15 থেকে 20টি দোকানঘর এবং মাছঘাট কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল তারা। কিন্তু এখন যখন আবার পুনরায় উজানের পানির চাপ দিয়েছে, চাপের কারণে কিন্তু মেঘনার পানি যখনই চাপ প্রয়োগ করে এতে করে ভাটার সময় প্রতিনিয়ত কিন্তু 2 থেকে 3 ফুট এবং 3 মিটার করে কিন্তু সিসি ব্লক ধস শুরু হয়ে যায়। এই ধস এড়ানোর জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা গ্রহণ করলেও কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান কিন্তু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা আমাকে জানিয়েছে যে এই ইলিশা লঞ্চঘাট এলাকার প্রায় 3 ইউনিয়নের মানুষ বসবাস করে। এই আমি এখন যে স্থানটি রয়েছি তার প্রায় 10 মিটার পাশে কিন্তু ভোলার শহর রক্ষা বাঁধ রয়েছে। অতি শীঘ্রই যদি এই সিসি ব্লক ধস মেরামত করার বা সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে সম্মুখীন হবে বলে স্থানীয়রা জানেন। স্থানীয়রা আরেকটা বিষয় জানিয়েছেন, যখনই ধস শুরু হয় তখনই কিন্তু ইমার্জেন্সি ভাবে বালু বোঝাই জিও ব্যাগ ডাম্পিং করা হয়। এই বালু বোঝাই জিও ব্যাগ ডাম্পিং এর পরিবর্তে যদি স্থায়ী ভাবে সিসি ব্লক দিয়ে ধসটি রক্ষা করা যেত তাহলে কিন্তু ভোলার ইলিশার এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষা করার সম্ভব হতো বলে স্থানীয়রা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সিসি ব্লক ধসের সর্বশেষ তথ্য। অনেক ভোলার মেঘনার ইলিশা পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দিচ্ছে, আর সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দেখছেন